নাকি বলেন? আপনার চুল ঢাকা কিন্তু মেন পর্দা, ঠিক কিনা? আপনার সমস্ত শরীরে এমন একটা কাপড় পরবেন, ওই কাপড়ের কারণে আপনার শরীর ঢেকে যাবে। সুবহানাল্লাহ বলেন। ঢাকবে কি ঢাকবে না? আগে ছিল 1 পিস, তারপরে গেল 2 পিস, তারপরে গেল 3 পিস, কিছুদিন পরে হয়তো নেই পিস উঠে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আছে কি আছে না? যত দামি কাপড় আমার মা গো, যত দামি কাপড় ছিল, এখন কাপড় আবার থাকছে না। থাকছে না কি বলেন? আমার মা বোনেরা, এইবার অতি দ্রুত মরিয়ম তাহাজ্জুদের নামাজের বিছনায় কান্দে। কোন জায়গায়? আমরা কানবো কার কাছে? কষ্টের কথা বলবো কার কাছে? আমরা বিপদে আছি কার ডাকবো? আমরা যদি তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে যদি কান্দি, আল্লাহ তাআলা কোনোদিন ফিরিয়ে দেবে না। সুবহানাল্লাহ বলেন। দেবে না কি বলেন? আল্লাহ আমাদের কথা শুনবে কি শুনবে না? কে বলেছে? আল্লাহ বললেন। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, আমার মা বোনের এবার আব্দুল্লাহ কি করলেন? তাড়াতাড়ি আব্দুল্লাহর বাড়িতে একটা বিয়ে এসেছে। কি এসেছে? বিয়ে এসেছে। সেই বাড়িতে দেখতে আইছে ওহাব জুহুরি। কি জুহুরি? কথা বলেন। ওহাব জুহুরি যখন আইছে, এসে বলতেছে, ও গো আব্দুল মুতালিব, তুমি তোমার বন্ধু, তুমি আমার। তোমার বাড়িতে কি আছে বলো? কি আছে যে তোমার বাড়িতে তো বিয়ে আসে কেন? তোমার ছেলে কি? তুমি তো গরিব মানুষ, তোমার ছেলেও তো গরিব মানুষ, কি জন্য তোমার বাড়ির পানে তো লোক আসে আমাকে বলো? তখন বলতেছে, আমার একটা ছেলে আছে। কি আছে? কথা বলেন। ছেলে আছে। বলছে, বুঝলাম তোমার ছেলে আছে, তোমরা তো গরিব মানুষ, কেন তোমার ছেলে দেখতে কি দেখে মানুষ পাগল হয়? এবার ভিতরে ওহাব জুহুরি চলে গেল, যে এইবার ছেলের মুখ লক্ষ্য করলেন। লক্ষ্য করে কপালের দিকে তাকায় দেখে গো, কপালে নূর ঝলমল করে। সুবহানাল্লাহ বলেন। কি ঝলমল করে? দেখলো যখন নূর ঝলমল ঝলমল করতেছে, করার পরে তার পছন্দ হয়ে গেল। পছন্দ হওয়ার পরে ওহাব জুহুরি বলতেছে, আমি আপনার কাছে বলে যাই, শুনিয়ে নাও বন্ধু, আজকে থেকে তুমি আমার বন্ধু নাই, আজকে থেকে তুমি আমার বিয়াই হবা। সুবহানাল্লাহ বলেন। কি হবা? বলছে, আপনার কি মেয়ে আছে? বলছে, আমার একটা মেয়ে আছে। আমার মেয়ে হলো হতভাগী। আমার মেয়েটা দেখতে শুনতে অনেক সুন্দর। আমার মেয়েটা নামাজ পড়ে, কোরআন পড়ে, তাহাজ্জুদ পড়ে। বলছে, আপনার মেয়ের নাম কি? বলছে, আমার মেয়ের নাম হলো আমিনা। সুবহানাল্লাহ বলেন। মেয়ের নাম কি? এক কথাই রাজি। কয় কথাই? এক কথাই রাজি। আমার ছেলেকে আমিনার সাথেই বিয়ে দেব। কার সাথে? আমিনার সাথে। মাগো যখন বিয়ে হয়ে গেল, বিয়ে হওয়ার পরে এরা বিয়ের পরে ঘুরতে যায়। যায় কি যায় না? অনেকে হানিমুনি যায়। যায় কি যায় না? আমার মা বোন ভ্রমণ করতে যাই। উনি বলল, আজকে দুইজনা ভ্রমণ করতে যাব। চলে গেলেন বিয়ের কিছুদিন পরে ভ্রমণ করতে। এইদিকে মরিয়ম খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। চোখের পানি ফেলতে ফেলতে চোখ দুটো লালে লাল করে ফেলে দিল। কার জন্য? কার জন্য? আমার মা বোনেরা, যার যত বেশি ভালোবাসা হয় সে বেশি আবার কষ্ট দেয়। দেয় কি দেয় না বলেন? আমার মা বোনেরা, এইবার যখন হাওমাও করে মরিয়ম কান্দে, এইবার কই, আমি আব্দুল্লাহকে দেখতে মন চাচ্ছে, আমি একটু চলে যাই মসজিদের কাছে। কার কাছে? মসজিদের কাছে মুমিনদের আবার পাওয়া যায়, ইমানদারকে পাওয়া যায়। যায় কি যায় না? মসজিদের কাছে এইবার যখন রওনা দিল আমার মা বোনেরা, রওনা যখন মসজিদের কাছে চলে গেল, যাওয়ার পরে আমিনা চলে গেল স্বামীর সাথে ভ্রমণ করতে। দূর থেকে মরিয়ম ডাকে, ও আল্লাহ, আমার আব্দুল্লাহর দেখলি আমার মনে হয় আমার খাওয়া দাওয়া লাগে না। কি লাগে না? কথা বলেন। খাওয়া দাওয়া যে আমার লাগে না। এত সুন্দর চেহারা গো, এত সুন্দর মনির মানুষ, আমার মনে হয় আমার মনটা সে কেড়ে নিয়েছে। আমার এত কষ্ট লাগে গো, তার সাথে দেখি একজন মহিলা। তার সাথে কে?
একজন মহিলা বলে একটু দূরে চলে গেল। আব্দুল্লাহ দাঁড়িয়েছে, দাঁড়িয়ে থাকার অবস্থায় মরিয়ম চলে গেল। মরিয়ম চিন্তা করেছে আব্দুল্লাহ বোধহয় আজকে বিয়ের কথা বলবে। কিসের কথা? আমার বোধহয় বিয়ের কথা বলবে। আব্দুল্লাহ বলছে না না, আমি তো বিয়ের কথা তোমারে বলি নাই। বলিস না কি বলেন? আমার মা বোন এই ওয়াজটা শুনে একটু চোখের পানি ফেলবেন। যে কান্দে না সে হলো পাথরের চাইতেও নিষ্ঠুর। আমার মা বোন যত চোখে পানি ফেলবেন আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হবে। আল্লাহ তাআলা বলবে নবীর বাপের মহব্বতের কারণে, নবীর মহব্বতের কারণে এরা চোখের পানি ফেলেছে। আমি কবিরা চোখেরা জাঙ্গিলে বাতিনি সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। দেবে কি দেবে না বলেন? এইবার আব্দুল্লাহ এইবার দাঁড়িয়ে আছে, এইবার ফুলের মালা বানাইছে মরিয়ম, তার গলায় পরাবে। কার গলায়? আব্দুল্লাহর গলায় পরাবে। আব্দুল্লাহ বলতেছে ও মহিলা তুমি কেন আবার এসেছো? কেন মানে ডিস্টার্ব করতে তুমি আইছো গো? তুমি বাড়ি চলে যাও। কোনে চলে যাও? বাড়ি চলে যাও। বলতেছে গো আব্দুল্লাহ আর তুমি আমার অন্তরে কষ্ট দিও না, আর দুঃখ তুমি দিও না। আমি তোমার জন্য চোখের পানি ফেলতে ফেলতে আমি চোখ লালে লাল করে ফেলে দিয়েছি। আমি তোমার জন্য খাওয়া দাওয়া ত্যাগ করেছি। আমার পেটের মুখো গায়ের মুখো তাকায় দেখো। আমি তোমার মতো ইমানদার স্বামীর জন্য আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ও সোনার মা বোন কি করে দিল? খাওয়া দাওয়া আমি বন্ধ করে দিলাম। আজকে তুমি যেন আমার কষ্ট দিও না। কি দিও না? খেয়াল করেন মা, কষ্ট দিও না। এই কথা বললেন। বলার পরে মহিলাটা বলছে বাড়ি চলে যাও। বারবার বলে বাড়ি যাও, কারণ তুমি কেন আমার সামনে দাঁড়িয়ে আছো? মরিয়মের দুইটা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে আর বলে আল্লাহ আমি তোমার কাছে এত চালাম, আমি রাত জেগে যাই নামাজে বসে কানলাম, আমার আশা আল্লাহ তুমি কবুল করলে না। সুবহানাল্লাহ। কি করল না? কবুল করলে না। আমার অন্তরে দুঃখ কষ্ট দিলে গো আব্দুল্লাহ। এবার কপালের দিকে মরিয়ম এইবার লক্ষ্য করে দেখে ও গো জানের জান, ও গো আমার আব্দুল্লাহ তোমার কপালের দিকে তাকে দেখি গো, তোমার কপালে আর সেই নূর নেই। কি নেই? কষ্ট লাগে কি লাগে না? কথা বলেন। নূর তো আমি আর পালাম না। নূর গেল কোথায় আমার কাছে বলে দাও। তখন বলতেছে আমি বিবাহ করেছি কিছুদিন আগে, আর আমার বিবি আমি না পেটে আমার বাচ্চা। সুবহানাল্লাহ। তখন মরিয়ম বলল তখন আমার কান্দাটা কি বৃথা হলো? আমি তোমার জন্য পাগল হয়ে গেলাম। আমি কি করব? আমি কার কাছে যাব? আমি তো কারোর কাছে যাওয়ার মতো জায়গা পাই না। কি বলেন? এইবার মা বোন কাঁদতে কাঁদতে মরিয়ম বাড়ি চলে গেল। বাড়িতে যাবে আব্দুল্লাহকে বলতেছে ও গো আব্দুল্লাহ তোমার কাছে একটা কথা বলি, তুমি যে আমার বিয়ে করলে না, আমি তোমার বিয়ে করতে পারলাম না। আমি তোমাকে বলি আমি কোনো দিন আমি নিজে বিয়ে করব না। কি করব না? আমি বিয়ে করব না, কারণ যত ভালোবাসা ছিল আমি তোমার দিয়ে ফেলেছি। কি দিয়েছি? তোমার দিয়ে ফেললাম, কিন্তু তুমি আমার সাথে বেঈমানি। কিন্তু মাগো এটা তো বেঈমানি করে না, আল্লাহ যার সাথে লেখে তার সাথেই হয়। কি হয় না বলেন? আমার কোনো দোষ নাই, আমার কোনো অপরাধ নাই রে, আল্লাহ তাআলা লিখিত করে দিল। এই জন্য আমিনার সাথে বিয়ে হলো। হওয়ার পরে মা একদিন আমিনা আব্দুল্লাহকে ডাক দিয়ে বলতেছে ও গো আব্দুল্লাহ আমাদের দুইজনের ভিতরে এত মিল মহব্বত, আমরা কোরআন পড়ি এক জায়গায়, আমরা নামাজও পড়ি প্রায় এক জায়গায়, আবার মসজিদে তুমি বেশি পড়ো। আমি তোমাকে বলি স্বামী গো, আমার সন্তান আমার পেটে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন।
এইবার আব্দুল্লাহ আমিনার কাছে বলতেছে একটা কথা বলবো বিবি। বলছে কি কথা বলেন? বলছে কথাটা হলো, ওগো স্বামী, আমি নিয়ত করে ফেলে দিলাম, তুমি কি বলবা স্বামী আমার কাছে বলে দাও। আব্দুল্লাহ বলছে আমি তো নিয়ত করলাম গো, তোমার পেটে আমার সন্তান, এই মুহূর্তে তোমার ভালো মন্দ খাওয়া উচিত, এই মুহূর্ত তোমার গায়ে রক্ত আনা উচিত, এই মুহূর্ত আমার সন্তানকে দুনিয়ার বুকে যদি আসে গো, ওকে আমাকে দায়িত্ব পালন করা লাগবে, ওকে খেলনা কেনা লাগবে, ওনাকে যত্ন করা লাগবে। এই জন্য আমি নিয়ত করেছি আমি সিরিয়াতে ব্যবসা করতে যাব। সুবহানাল্লাহ। কোথায় যাবে বলেন? কোন জায়গা? সিরিয়ায় আমি ব্যবসা করতে যাব, এই নিয়ত করে ফেললাম আমি সিরিয়াতে যাব, আমি ব্যবসা করতে যেতে চাইছি। তখন বলতেছে ওগো স্বামী, আপনার সাথে এক প্লেটে বসে খানা খাই, আমাদের দুইজনের ভিতরে এত মিল মহব্বত, আপনি যদি সিরিয়াতে ব্যবসা করতে যান স্বামী, আমি চিন্তা করি আমি কি করব নে, কারণ আমি কেমন করে থাকবো একা একা, বলেন ঠিক কিনা? পেটে আমার সন্তান, বিপদ হলে কি কেউ দেখবে? কথা বলেন। লা ইলাহা লা কালিমা লা ইলাহা লা, সবাই লা ইলাহা লা কালিমা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইল্লাল্লাহ জোরে লা, জিকির করে আমার জাকের গোয়ান, জিকির করে গোয়ান, জিকির করে ফাতেমার মন, জিকির করে মন, বলেন জিকির, জিকিরেতে আল্লাহ খুশি, আরো খুশি গাছে পালা, লা ইলাহা লা কালিমা লা ইলাহা লা কালিমা লা ইলাহা, জিকির করে জাকের গনে, বলেন জিকির গোয়ান, জিকির করে ফাতেমার মন, জিকিরেতে আল্লাহ খুশি খুশি হলো নবীজি, লা ইলাহা লা কালিমা লা লা কালিমা লা ইলাহা লা কালিমা লা ইলাহা, মা ফাতেমার দিল তার সাথে আমার দিলটা মিশাও না, কালিমা লা ইলাহা। সবাই পড়েন, পিছনের মা বোন পড়ে না কে? ইল্লাল্লাহ কালিমা লা, জিকির করে আমার জাকের গনে, বলেন জিকির। পিছনের মা বোনের কি নিষেধ আছে? আমার খালুরা কি বলে দিয়েছে? চুপ মেরে বসে থাকবা, কথাই কবা না। লা ইলাহা, এগুলো পড়লে কত মজা জানেন? এগুলো যদি পড়তে পারেন আপনার ভালো। আল্লাহ কিয়ামতের দিন দেখবে এই মুখী ওরা জিকির করেছিল, লা ইলাহা, জিকির করে জাকের গনে, বলেন জিকির করে গোন আমার, জিকির করে নবীর মন, জিকির মনে, বলেন জিকির করে আমার নবীর মন, জিকির দে আল্লাহ খুশি খুশি হলো গাছে পালা, লা
কালেমা লা ইলাহা আর লা দয়ার নবীর দিলটার সাথে আমার দিলটা মিশানা। সুবহানাল্লাহ। নবীর মতো দিল কি আমার হবে? কথা বলেন। নবী যা ধরে রেখেছে আমরা তো তা ধরে রাখতে পারি না। কিছু মা বোন কই কোরআন পড়ব কি করে? আমি নামাজ পড়া হারিয়ে গিয়েছি, আমি কোরআন পড়া হারিয়ে গিয়েছি, আমি কোরআন পড়তে পারি না, মাথায় আমার গোবর পোড়া। কি পোড়া বলে? কি বলে না? কিন্তু আমি একটা জিনিস ভাবি, এরা তো কয় কবি কোরআন পড়েছি মনেই নেই। বলে কি বলে না? একদিন পড়িলাম আর পড়িনি, আর মনেও থাকে না। আবার 10-15 বছর আগে কিরা তোমার কি কয়েছে সব তোমার মনে পড়ে, ঠিক কিনা বলেন? তোমার সেইটা মনে থাকে। আবার মা বোন গীবত করা মনে থাকে, তোমার শিরক করার কথা মনে থাকে। কত মা বোন দেখবেন নামাজ কিন্তু হিংসে পড়ে যায়, মনের ভিতরে হিংসে গিরি গেল না, ঠিক কিনা বলেন? হিংসে গিরিটাকে বন্ধ করো। কি করো? ফাতেমার মনে কি হিংসে ছিল? ছিল না? কি বলেন? ফাতেমা কি কৃপণ ছিল? আমার মা বোন নামাজ পড়ে, মানুষের হাতে পাতে কিছু দেয় না, দেয় নাকি? রান্না বাড়া করি আগে ডাইরেক্ট ফ্রিজের ভিতরে ঢুকাই, মান সিদ্ধ বুকে আমি খাবো নে। বলে কি বলে না? কুষ্টিয়ায় ওয়াজ করতে গেলাম, একজন মা আমাকে বলতেছে, ও হুজুর নিয়ত করেছি কুরবানি এইবার দেব ছাগল। কি দেব? এর আগে যা করেছি সব মানুষের বেশি বেশি দিয়েছি। কি দিয়েছি? বেশি বেশি গোশত দিয়েছি। এইবার আমি আর নেকা নেই, আমি চালাক। আর নেকা নেই আমি। আমি বললাম কারণ কি? কথা ফ্রিজ কিনেছি 10 দিন, যা হবে সব ঢুকাবো। বলেন ঠিক কিনা? বলছে যা হবে সব ঢুকাবো। এতিমের হক মেরেও কি ঢুকাবো? কথা বলেন। আপনার হক মেরেও যদি ফ্রিজের ভিতরে থুই আর তাদের যদি না দিই, আমি বললাম আপনার হক কিভাবে দেবেন? কথা আসলে 2 কেজি রাইন্দে 2 পিস করে খাওয়াবো। এমন আছে কি আছে না? এদের কি বলা হয়? কৃপণ বলা হয়। কি বলা হয়? কৃপণ বলা হয় গোমা। এইবার আমিনার স্বামী বলতেছে আমি সিরিয়াতে ব্যবসা করতে যাব। কোন জায়গায়? সিরিয়াতে যাবে কি যাবে না? সিরিয়া একটা দেশের নাম। সিরিয়াতে বলল আমি ব্যবসা করতে যেতে চাই। তখন বলল ঠিক আছে ও স্বামী, আমি এই ঘরে কেমন করে থাকবো? বলেন ঠিক কিনা? এই ঘরে আমি কেমন করে থাকবো? আমার যদি বিপদ যদি বড় হয়ে যায়, আমার তো দেখার কোনো লোক নেই। আছে নাকি? ফ্যানটা একটু বন্ধ করে দেন, এখন আর কারোর গরম লাগছে না, আমারও লাগছে না। লা ইলাহা বন্ধ করবে? আচ্ছা থাক থাক। ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা লা কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সোনার মা বোনেরা, এবার কি করলেন গো? একটু চা দেয় না কে? আমার তো গলা চার্জ দিতে হবে নাকি? আল্লাহুম্মা আমার এই খেলাটা দেখেন বৃষ্টিতে ভিজে খুব খাটাখাটনি করছে। দোয়া করে আল্লাহ যেন মা ফাতেমা তো জোহরের সাথে জান্নাতের ঘর বানিয়ে দিয়ে কে লা ইলাহা লা কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সোনার মা বোন, এইবার আব্দুল্লাহ কি করলেন? বিদেশে যাবে। কোনে যাবে? বিদেশ মানে সিরিয়ায়। আমিনা এবার তাকে পারমিশন দিল, চলে গেল বিদেশে। গেলেন আর আমিনা তার জন্য 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে। কার কাছে?
আর আমার খালারা, আমি আপনাদেরকে বলে যাই, খালুরা যদি মাঠে ঘাটে যাই, সকালবেলা যদি কোনো কাজে যাই, আপনি ওনার জন্য 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ গো ওই জিনিসটুক ওই স্বামী ছাড়া আমার আর কেউ নেই। সুবহানাল্লাহ বলেন। দোয়া করবেন না? ফাতেমার স্বামী কাজে গেলেই ফাতেমা দোয়া করতো। কি করতো? দোয়া করতো। আবার 2 রাকাত নফল নামাজ পড়ার নিয়ম আছে না? সে কাজে গেলে আপনারা 2 রাকাত নামাজ পড়ে দেবেন। কার কাছে দোয়া করবেন? আল্লাহর কাছে। কার কাছে? আমার মা বোনেরা, কত মা বোন আছে গো, আমার মা বোন কত মা বোন আছে দেখবেন স্বপ্ন দেখে মানুষের কাছে বলে বেড়াই, বলে না যে বউ আমি না স্বপ্ন দেখেছি, বলে কি বলে না? স্বপ্নের কথা কারোর কাছে বলা যাবে না, কি বলেন? এটা কার কথা? আল্লাহ তাআলা বললেন, স্বপ্ন যদি তুমি দেখে থাকো, খারাপ স্বপ্ন দেখলি 2 রাকাত নফল নামাজ পড়ে দাও, আর ভালো স্বপ্ন দেখলে পারলে তাও 2 রাকাত নফল নামাজ পড়ে দাও। আর ওই স্বপ্নটা বাস্তব না হওয়া পর্যন্ত তুমি কারুর জানিও না। সুবহানাল্লাহ বলেন। কারণ স্বপ্নের কথা মানুষের কাছে কতি গেলি যদি কওয়া হয়, ওইটা বাস্তব হলে আবার মারামারি হয়, হয় না? কথা বলেন। ইউসুফ নবী কি করেছিল? আসমানের চন্দ্র তার চুম্বন করতেছে, এই স্বপ্ন সে দেখলো। ইউসুফের 10টা ভাই তার কুয়োর ভিতরে ফেলে দিতে গেল। কোন জায়গায়? এই জন্য বলা যাবে না, কি বলেন? এইবার কি করলো? আমি না দোয়া করলেন, স্বামী চলে গেল সিরিয়াতে ব্যবসা করতে। যখন চলে গেল, যাওয়ার পরে মা গো, এইবার হঠাৎ করে মা 6 মাস আমি এনার পেটে হলো আল্লাহর নবী। কে বলেন? আল্লাহর নবী। 6 মাস যখন পেটে, ওই সময় সংবাদ চলে এসেছে, আল্লাহ গো আমার স্বামী নাকি আর দুনিয়ায় নেই। কে নেই? স্বামী হারা কত কষ্ট যার নেই, সে ছাড়া কেউ বুঝতে পারে না, কি বলেন? আল্লাহ আমি আছি ঘরে, স্বামী আছে কোন ঝড় জঙ্গলে, ঠিক কিনা বলেন? আছে কি আছে না বলেন? ঝড় জঙ্গলে আছে। কার ভরসায় আছো মন, কিসের করো আশা, এত সাদের বাড়ি গাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা, এত সাদের বাড়ি গাড়ি একদিন তোমার গোনা দিন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে ঘাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো। সবাই একসাথে পড়েন, মহব্বতের সাথে পড়লে হুজুরের মহব্বত আসে। ওই যে দেখো, খাতা কলম নিয়ে আসেন তিনি। ওই যে দেখো, ওই যে দেখো কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে রঙ্গেরি মেলা, এক পলকে। সবাই তো পড়েন না? এক পলকে মেলা, কার দিবা তুমি জোরে দম, কার মাথায় ভাঙে বালাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো। গরম হয়নি রে রে মাটি, ওই যে দেখো বরের মাটি। সাজাইবে তোমার মনের মতো, সাজাইবে তোমার কি সুন্দর পরিপাটি, গায়ে সাবান মাখায়া তোমার দিবে কবরে, গায়ে সাদা কাপড় পরা
কার ভরসায় আছো মন কিসের করো আশা এত সাদের বাড়ি ঘরের দিন ভেঙ্গে যাবে তোমার বাসা তোমার গুণা দিন ফুরাইয়া যাবে যৌবনে লাগিবে ভাটি ওই যে দেখো ওই যে দেখো রে রে মাটি ওই যে দেখো মাটি খবর পাইয়া আসবে আত্মীয় স্বজন তোমার সারি পাশে বসে করিবে কান্দন তোমার সারি পাশে বসে সবাই তোমার সারি কান্দন সাজাইবে তোমার মনের মতন সাজাইবে তোমার কি সুন্দরী পরিপাটি একা একা কবরে আমার রাখিবে সবাই একা একা আগে বোঝে আমি কবরে শুয়া ওই যে দেখো মাটি ওই যে দেখো রে রে মাটি ওইরা মরো তুমি মায়ারি পিছে এত আশা ভালোবাসা পাবে সকলি মিশে এত আশা মিশে এত আশা লিমিসে কোন দিন জানি আইসা পড়ি কোন দিন জানি আজরাইলের হাতের চিঠি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ওই যে দেখো শুধু ঠান্ডা 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 গরম আসছে না গরম হচ্ছে না নাকি ওই যে দেখো ওই যে দেখো মাটি সুবহানাল্লাহ বলেন তাহলে কবরের মাটি ডাকে কি ডাকে না দেখেন কবরের গজল শুনে কিছু লোক কাঁদছে আর কিছু লোক হাসছে কিছু লোক পানি নেই এরা কি করবে আমি তাই ভাবি যে এমন একটা সুন্দর গজল গজলে যদি কান্দা হয় আল্লাহ তাআলা খুশি হয় না যারা কাঁদছে এদের ভিতরে কবরের ভয় ঢুকে গেছে আর যারা কাঁদছে না তাদের ভিতরে কোনো কবরের ভয় ঢুকতে পারে নাই ঢুকেছে নাকি বলেন আমার মা বোনেরা এইবার আমি সংবাদ চলে আসলো মারা গেল কে মারা গেল স্বামী মারা গেল মারা যখন গেছে যাওয়ার পরে আমি না হাউ মাউ করে আল্লাহর কাছে কান্দে কার কাছে আল্লাহর কাছে বলে দরুদের আল্লাহ গো আজকে আমার ঘরটা আরো শূন্য হয়ে গেল আল্লাহ গো আমার স্বামী তো বাড়ি চলে যাবে কোনে যাবে কবর মানে কি কবর মানে কি বলেন কারে লাগিয়া কানিছ দিবা রাতি কারে লাগিয়া খাটিছ দিবা রাতি ভেবে দেখো কেউ হবে না ভেবে দেখো তোমার কবরের বাতি কারে লাগিয়া কান্দ দিবা রাতি আরে কারে লাগিয়া কান্দ কারে লাগিয়া কান্দ দিন রাতি ভেবে দেখো কেউ হবে না আমার
সঙ্গের সাথী, ওই কবরে থাকব কেমনে করি, ছেলে কান্দে খাটিলি দইরা, মেয়ে কানিবে বিনয় করিয়া, ছেলে কানিবে খাটিলি দইরা, মেয়ে কানিবে বিনয় করিয়া। কানবে কি কানবে না কথা বলেন? দেখবেন আপনার মা যখন মারা যাবে, মেয়ে যতটা কানবে, মেয়ে যতটা পড়বে, ততটা কি বেটার বউ কানবে? কথা বলেন। আরো সে বলবে মরেছে বাঁচিয়েছি, এমন আছে কি আছে না? কথা বলেন। কত জায়গার মা বোন দেখি শাওরির খাতি দেয় না, চাচি শাওরির খুব যত্ন করে, বলেন ঠিক কিনা? ও আমার মা বোনেরা, শাওরিকে যত্ন করো, লাভ আছে। শ্বশুরকে ভালোবাসো, লাভ আছে। শ্বশুর শাওরিকে মাগো, সেবা যত্ন যদি করতে পারবো, আল্লাহ তাআলা তোমার ঘরে খাদিজার মতো একটা বিটার বউ দেবে। তুমি যেদিন শাওরি হবা, ওই বিটার বউ তোমার টানবে। সুবহানাল্লাহ। টানবে কি টানবে না? কথা বলেন। আমি বিয়ের বাড়ি ওয়াজ করতে গেলাম, বিয়ের বাড়ি না বালিয়াকান্দি, ওয়াজ করতে গেলাম। একজন খালা নিয়ে গেল ভাইয়ের বাড়ি, বলছে আমার ভাই বোর একটু শাসন করে দিবা। আমি বললাম কিভাবে? কছে ওয়াজের মধ্যে। কেন ওয়াজের মধ্যে? একটু বলবেন শাওরির খেদমত করে না। কার খেদমত? শাওরির খেদমত। শুধু তার একলা বললেই তো হবে না, সবারই বলা লাগবে। এটা আমার কোনো কথা নেই গো মা, এটা আমার আল্লাহর কথা। কার কথা? শ্বশুর শাওরির খেদমত করতে বলেছেন কে? কে বলেছেন? জান্নাত মা কি এত সস্তা? বলেন, জান্নাত কি এত সস্তা? খাটনি না করলে কি জান্নাত পাওয়া যাবে? খাটনি না করলে জান্নাত পাওয়া যাবে না। এইবার মা বোন যখন তার বাড়ি মাহফিল করতে গেলাম, আমাকে বলছে তাড়াতাড়ি বলবা, যাতে আমার মা তো আমার বাড়ি পড়ে রয়েছে, মানে মেয়ের বাড়ি, বিটার বউ পাতে ভাতও দেয় না, দেখেও না। এইবার ওয়াজ শুনে তার মা আবার বিটার বর মা হয়েছে, ওয়াজ শুনতে কানছে। কত হুজুর কি করবো, একটা ছেলে থাকে ঝিনে দেয়, আর একটা থাকে বাড়ি, এক বিটার বউ আমার যাইতে না, এক বিটার বউ আমার খাতি দেয় না। আমি বললাম তোমার মেয়ে যা করছে তুমি তাই ফল পাঁচশ। বলেন ঠিক কিনা? কে দেখাই? শাওরি যেমন ভাতে ভাত দিবা না, ভাত যেমন দিবা না, তোমার বেটার বউ কিংবা তোমার বেটার বউ তোমার পাতে যেমন ভাত দেবে না, যদি তাও না দেখিয়ে দেয়, তোমার মার হইতে আল্লাহ দেখিয়ে দেবে। দেবে কি দেবে না? দেবে না? অনেকে কয় যে আমার তো মেয়ে আছে, আমি কেন মেয়ে আছে কিছু হলে মেয়ের বাড়ি যে পড়ে থাকবো, আমার তো ছেলে নেই। কি নেই? যা যত পারি শাওরির মনে আঘাত দেব, কষ্ট দেব, খাতি দেব না। তুমি যেমন মাগো ভাবতেছো মেয়ের বাড়ি যে পড়ে থাকবো, আমার কষ্ট হলে তার বাড়ি পড়ে থাকবো। মনে রেখো তোমার বিটার বউ নেই, তোমার ভাই বউ তোমার মাকে জব্দ টাইট করবে। ঠিক কিনা বলেন? করবে কি করবে না? ভাই বউ কি ছাড়িয়ে দেয়? কথা বলেন। তুমি যা করবা তোমার ভাই বউ তোমার মান নিয়ে তাই করবে। করবে কি করবে না? এটা হচ্ছে কি হচ্ছে না? শান্তি তো নাই। শান্তির মা মারা গেছে। কার মা? এইবার মা বোনেরা, এইবার নবী আমিনার পেটে 6 মাস। কয় মাস? 6 মাস। এমন সময় আমিনা চিন্তায় পড়ে গেল, আল্লাহ মনে হলো সামনে থেকে আমার পাহাড় ভেঙে গেল। কি ভেঙে? সাঁকো যদি মাগো কেবল যদি তৈরি করা হয়, আমার সোনার মা বোনেরা ঘর আমি কেবলই তৈরি করব, আমার টিন দেওয়া হয়ে গেল। আমি যে খুঁটি দিতে যাব, খুঁটি যদি ভেঙে যায় আমার জীবনে কষ্ট লাগবে। লাগবে কি লাগবে না? কে বলেছেন? আল্লাহ বলেছেন অতিরিক্ত কষ্ট লাগবে। লাগার পরে মাগো এবার আমি না চিন্তা করে আল্লাহ এদের স্বামী হারিয়ে আমি শোকের ভিতরে পড়ে গেলাম। আমার পেটে মোহাম্মদ, আমার পেটের ভিতরে রয়েছে আল্লাহ। ও তো পেটের ভিতরে থাকাকালে এতিম হয়ে গেল। আমাকে যদি আল্লাহ জন্মের পরে বলবে মা তুমি বলো না আমার আব্বা কোনে, আমার আব্বা কোনে, আল্লাহ গো আমি সেদিনকে কি বলবো গো? সুবহানাল্লাহ। আমি আল্লাহ দিলাম কিছুই বলতে পারবো না। আল্লাহ গো এই বয়সে আমি স্বামী হারিয়ে ফেলে দিলাম,
আল্লাহ রে, ছেলেকে আমার কে যত্ন করবে, কে লালন পালন করবে? দুনিয়াতে তার বাবা নাই, তার দুনিয়াতে দরদের জিনিস নাই। বাপ মরে গেলে চাচা কই বাবা হব গো। মরে যাওয়ার পরে মনে হয় আল্লাহ 5 টাকার একটা কলম কিনতে গেলে আল্লাহ চাচা কেউ কেউ করে দিতে চাই না। আব্বার কাছে জালি, আব্বা কোনোদিন ফিরিয়ে দেয় না, কি বলেন? যার আব্বা গেছে কবরে সেই জানি আল্লাহ। আব্বা হারানো কত কষ্ট, কত যন্ত্রণা আল্লাহ, কোনে গেলে আব্বা পাবো? আব্বার কথা যখন মনে পড়ে ছুটে চলে যাই কবরের কাছে। যাই আরে দেখি আমার বাপের কবরে জানালা দরজা কিছুই নাই। লা পড়ো লা ইলাহা, আমি মনের দুঃখে কান্দি রে বাবা আছে আমার কোনে বা কবরে। আমার বাবা আছে আমার কোনে বা বাবা হারানোর কি যে ব্যথা, যারে বাবা নেই সেই জানে। কেমন করে দিলাম আমি ওই না কবরে, আমি কেমন করে দিলাম আমি রে, আমি কেমন করে দিলাম আমি রে, বলেন কেমন করে দিলাম আমি রে। রাস্তার দিকে চাইয়া থাকি আমি, রাস্তার তাকিয়ে আব্বা বুঝি আসবে আমার বাড়ি। কত মাসে গেল, কত বছর গেল, কত মাসে গেল, কত বছর গেল, আরে তো বাজার বাড়ি আসে না। জোরে লা ইলাহা, বাপের বাড়িতে যাই যখন আমি, আব্বা কয়ে কত ডাকি আমি। আর কোন দরদি নাই রে আমার, আর কোন বাজার নাই রে আমার, কষ্টের কথা বুঝে শুনবে গোলা। লা জোরে লা, কত জাগাই গেলাম গো আল্লাহ, কত মানুষ দেখলাম গো আল্লাহ। আমার বাপের মতো আমি দেখলাম না, আমার বাপের মতো সোনা দেখলাম না। কোনে কবরে শুয়ে আছে আমার মা, কোনে কবরে শুয়ে আছে আমার বাবা। ওই সোনারে মুখ দেখাও না, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কলেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মা বোনেরা, বাপের মতো কেউ হবে? কথা বলেন। শুক্রবারের দিন মসজিদ মুখ তাকাইলে মাগো কত লোক ভাবে আল্লাহ কত লোক আছে, আমার বাপ তো নেই, আছে না কি বলেন? আমার মা বোনেরা, বাপ কি আছে বলেন? আমার মা বোনেরা, আপনি যদি শেখপুরের বাজারে যান, ওখানে যে হাজার হাজার লোক দেখবেন, আল্লাহ গো এই ভিড়ের ভিতরে আমার বাপের মতো লোক নেই। কার মতো? আমার বাপের মতো মুখ আছে? কথা বলেন, আছে নাকি? বাপের মতো তো কেউ নাই। আমার মা বোনেরা, বাপের বাড়ি আছে, ঘর আছে, বাপের দালান বাড়ি আছে, কিন্তু মা গো আব্বা ঘরে নেই। কে নেই? আর পাওয়া যাবি? কথা বলেন।
আর তো কোনোদিন পাওয়া যাবে না। এইবার মা বোনেরা নবী যেতিম হয়ে গেল। আমিনা মরুভূমির প্রান্তের বালু আর বালু, সেই প্রান্তরে আব্দুল্লাহর মাটি দিয়ে দিল। কার মাটি দিল? কথা বলেন। মাটি যখন দিয়ে দিলেন, মাটি হয়ে গেল। এবার আমিনা যাই নামাজে বসে কান্দে। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বলে, আর তুমি কান্দিও না, তুমি তো কান্দতে কান্দতে তোমার চোখটা লাল হয়ে গেল। ও আমিনা, আমি তোমার পেট থেকে আজকে দুনিয়াতে একটা সন্তান দান করব। সুবহানাল্লাহ বলেন। কি দান করব? মোহাম্মদ দুনিয়ায় আসবে। কে আসবে? মোহাম্মদ এবার দুনিয়ার বুকে আসবে গো। আমি এই চিন্তা করেছি, আমি এই চেতনা করেছি। কান্দিস না, কান্দিস না। আমি না বলে, আল্লাহ গো, এখন তোমার প্রসাব বেদনা শুরু হয়ে গেল। কি বেদনা? প্রসাব বেদনা। আমার পাশে স্বামী নেই। আমার মনে হচ্ছে আল্লাহ হাট বেরিয়ে যাচ্ছে। কি বাইরে? হাট বাইরে। স্বামী জান নেই, সেই জানে। জানে কি জানে না বলেন? জানে কি জানে না? জানে মা গো। স্বামী কত আদরের জিনিস, স্বামী কত একজন মহব্বতের জিনিস। এইবার মা বোনেরা, আমি আল্লাহর নবী যখন দুনিয়ায় এসে গেল, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হুজুর এসেছে, নবী এসেছে। আকাশের তারাগুলো, জান্নাতের তারাগুলো ঝিলিমিলি ঝিলিমিলি